জাঁকজমক না করে কেন মন্দিরে বিয়ে করলেন নন্দিনীদি? এত টাকার মালিক, তবু ছিমছাম ভাবে বিয়েটা কেন সারলেন? দুই রেস্তোরাঁর মালিক তিনি, এদিকে মালা বদলের সময় চোখে জল। বিয়ের সাজে কেমন লাগছে নন্দিনীদিকে? লাল বেনারসি পরেননি, বরের সাথে একদম মানানসই। নিজের রোজগারে এই গয়না বানিয়েছেন নাকি? নন্দিনীদির সব সিক্রেট জানাবো আজকের ভিডিওতে। জিন্স টপ ও কানে ব্লুটুথ গুজে এক মনে রান্না করা থেকে শুরু করে ভাত বেড়ে দেওয়া, খুব সহজেই নন্দিনীকে ভাইরাল করে দেয় নেটপাড়া। ইউটিউবারদের কল্যাণে আর 5টা ফুটপাতের দোকানদারের তুলনায় স্মার্ট দিদি নন্দিনী এখন দারুণ জনপ্রিয়। সেই নন্দিনীদি বিয়ের সাজে গাঢ় বেগুনি রঙের বেনারসির সাথে একদম হালকা সোনার গয়না। বরবেশে রুদ্রদাসও পরেছিলেন বেগুনি রঙের পাঞ্জাবি, গলায় ফুলের মালা। ভিডিওতে দেখা গিয়েছে মালা বদলের সময় চোখে জল নন্দিনীদি। ইনস্টাগ্রাম স্টোরিতে এই ভিডিও শেয়ার করেছেন ভাইরাল দিদি। মেহেন্দি থেকে শুরু করে সব নিয়ম মানলেও সেই বিয়েতে ছিল না কোনো জাঁকজমক। বিয়ের পর জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ নেন বর বউ দুজনেই। দীর্ঘ অনেকগুলো বছর সম্পর্কে ছিলেন। শুধু তাই নয়, আইনি বিয়ে সারার পর তিনি বেশিরভাগ সময়টাই থাকতেন শ্বশুর বাড়িতে, যদিও বা বাবার বাড়িতেও রোজ যাতায়াতটা ছিল। কিন্তু এখন সামাজিক ভাবেও তিনি বিবাহিত। তিনি জানিয়েছেন, এই তো দোলের দিন 4 হাত 1 হয়েছে। যেখানে বাকিরা রং খেলেছে সেখানে তিনি সিঁদুর খেলেছেন। এখন সবটাই খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে হয়েছে। শ্রীরামপুরে বিখ্যাত জগন্নাথ মন্দিরে তাদের বিয়ে হয়। নিজেই চেয়েছিলেন এভাবে জগন্নাথ দেবকে সাক্ষী রেখে বিয়ে করবেন, তাই সবটাই হয়েছে খুব সাধারণভাবে। 2023 সালের শেষের দিকে রুদ্রদাসের সাথে তার সম্পর্কের কথা সামনে এনেছিলেন নন্দিনী গঙ্গোপাধ্যায়। এরপর 2024 সালেই আইনি বিয়ে সেরে নেন। সোশ্যাল মিডিয়ায় বহুবার নন্দিনীর সাথে তার স্বামীর দেখা মিলেছে। এবার এই বছর সামাজিক বিয়েটা সেরেই নিলেন। তবে বিয়ের পর কাজ থামাননি নন্দিনীদের। লাল রঙের ঢাকাই শাড়ি, হাতে শাখা পলা ও মেহেন্দি হাতেই নতুন বউ পাইস হোটেলের রান্না বান্না সারছেন। সেই ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ডালহৌসির অফিস পাড়ায় ফুটপাতেই ভাতের হোটেল চালিয়ে বিখ্যাত তিনি। ইউটিউবারদের কল্যাণে আর 5 জন ফুটপাতের দোকানদারদের তুলনায় স্মার্ট দিদি নন্দিনীর হোটেলের ভিড়টাও অনেকটাই বেশি থাকতো। সেখান থেকে ডালহৌসিতে সেই হোটেল যদিও বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু থেমে থাকেননি। নিউ টাউনে নতুন হোটেল খুলেছেন তিনি। দক্ষিণ কলকাতাতেও রয়েছে নন্দিনীদির ভাতের হোটেল। এখন দুটো হোটেলই নিজে একা হাতে সামলাচ্ছেন, সঙ্গে বাবা মা তো রয়েইছেন। নিজের চেষ্টায় তিনি নিজের পায়ে দাঁড়িয়েছেন। সত্যি নন্দিনীদি একাই 100। প্রথম বাংলা ব্যুরো।